ছেলেকে নিয়ে এই প্রথমবার কোনো পিঠা উৎসবের অনুষ্ঠানে গেলাম। সেখানে গিয়ে কি করলাম, কি দেখলাম এবং আমার সারাদিনের ছোট্ট একটা ব্লগ আজকে শেয়ার করছি। তাই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন দিনে আরও একটা ছোট্ট এবং নতুন একটা ব্লগ দেখার জন্য। আশা করি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকালের নাস্তার আয়োজন চলছে, তো ওয়ালিদের স্কুলে যাব, তার আগে নাস্তাটা রেডি করে রেখে যাচ্ছি। তো এখানে প্রথমে পেঁয়াজ আর রসুন একটু ভেজে নিলাম। আজকে সবজি দিয়ে আমি একটু চাউমিনের মতো করে রান্না করব। তো এর জন্য এখানে আমি টমেটো আর ক্যাপসিকাম একটু ভেজে নিয়েছি তেলের সাথে, আর এরপর দুটো ডিম দিয়ে আমি সেটা একটু স্ক্রাম্বল করে নিলাম। তো এ পর্যায়ে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা ব্রোকলি আর নুডলসগুলো দিয়ে দিলাম। তো এবার সব কিছু একটু মিক্স করে নিব। এর আগেও আপনাদের সাথে তো চাউমিনের রেসিপি শেয়ার করেছি, তো আজকে যেহেতু রান্না করেছি তাই শর্টকাট একটু দেখালাম। আমি এখানে সয়া সস, টমেটো সস, একটু গোলমরিচের গুঁড়া আর কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো সবশেষে আমি লবণটা অ্যাড করব, যেহেতু অনেক ধরনের সস ইউজ করা হয়েছে, তো এর জন্য আমি পরেই লবণটা দিলাম। আর এখানে একটা মশলার প্যাকেটে কিছুটা মশলা ছিল, সেটাও দিয়ে দিলাম। সাথে অল্প একটু লবণের দরকার ছিল, সেটা দিলাম। চাউমিন, নুডলস বা পাস্তা এগুলোর মধ্যে একটু সস বেশি করে দিলে আমার কাছে টেস্টটা বেশি ভালো লাগে। তো যাই হোক, খুব শর্টকাটে হয়ে গেল আজকে সকালের নাস্তাটা। তো এখন মা ছেলে সকালের নাস্তাটা খেয়ে তারপর ওয়ালিদের স্কুলে চলে যাব। আর গতকালই শুনেছিলাম আমাদের এখানে কলেজের এখানে একটা পিঠা উৎসব হবে। তো আগে থেকে ভেবে রেখেছিলাম স্কুল থেকে আসার পথে আমি এই পিঠা উৎসবে যাব। আর সত্যি কথা বলতে আমারও এই প্রথমবার কোনো পিঠা উৎসবে যাওয়া হলো। আর যেহেতু বাসার কাছেই ছিল, ছেলেও এখন একটু বড় হয়েছে, ও যেহেতু এইসব দেখতে পছন্দ করে, আর বাংলা সংস্কৃতির সাথে বাচ্চাদের তো একটু পরিচয় করিয়ে দিতেই হয়, যার কারণে নিয়ে গেলাম। তো এখানে কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্টের আপুরা খুব সুন্দর করে এটাকে অ্যারেঞ্জ করেছিল। আর দেখেন তারা কত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে, তার সাথে বিভিন্ন ধরনের পিঠা ছিল। তারপর বিভিন্ন অঞ্চলের বিখ্যাত বিখ্যাত পিঠা, কেক, তারপর জার কেক, অনেক ধরনের অনেক আইটেম ছিল। তা আমি মোটামুটি পুরো মেলাটাই কিন্তু ঘুরে দেখেছি এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই কিন্তু পিঠার যে দোকানগুলো ছিল সেগুলো আমি ঘুরে ঘুরে দেখেছি এবং সেখান থেকে কিছু কিছু পিঠা বা কিছু আইটেম কিনেও খেয়েছি। আর এই স্টলটার ডেকোরেশনটা আমার খুব ভালো লেগেছে। সব কিছু মাটির এরকম বাসনের মধ্যে ভারী রকমের পিঠা তারা সাজিয়ে রেখেছিল, সেটা দেখতে আমার খুব ভালো লেগেছে। আর পুরো কলেজের মাঠটাই তারা খুব সুন্দর করে সাজিয়েছে এরকম ছোট ছোট কিছু ফটো বুথ দিয়ে। তো সবাই এখানে ফটো বুথে ছবি তুলছিল আর ভিডিও করছিল। তা আমি এখানে যে দুই পুচকু সোনার ভিডিও করে নিলাম। তো ওরা দুইজনও খুব আনন্দ পেয়েছে। এরকম একটা পরিবেশে বাচ্চাদেরকে নিয়ে এই প্রথমবার এসেছি, ওরা নতুনভাবে নতুন কিছু দেখলো। আর দেখেন কত সুন্দর করে তারা এই জিনিসটা বানিয়েছে, আমার কাছে তো খুব ভালো লেগেছে। ওয়ালিদ চাচ্ছিল এটা কিনে নিতে, কিন্তু তারা তো এটা বিক্রি করবে না। তো যাই হোক, সব মিলে এই আপুদের প্রচেষ্টায় কিন্তু পিঠা উৎসব খুব সুন্দরভাবে সেজে উঠেছে আর খুব ভালোভাবে কিন্তু প্রোগ্রামটা চলছিল। আর দেখেন এখানে কত মানুষের ভিড় ছিল। তো পুরো মাঠটা ঘুরে এরপর আমরা এই যে বাইরে বেরিয়ে পড়লাম। আর এরপর বাসায় এসে রান্না বান্না করে নিয়েছি, ঘরের অনেক কাজ করে ফেলেছি। এখন এই যে দেখলাম হ্যান্ড ওয়াশের জারটা খালি পড়ে আছে, তো এটা একটু রিফিল করে নিই। আর আজ আপনাদের সাথে আর কোনো রান্না বান্না শেয়ার করব না, খুব ছোট্ট একটা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন দেখতে দেখতে কিন্তু আমি ভিডিওটা শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।